খুব অসহ্য লাগছে। আর সমস্যা তো হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে, দেখতে খুব খারাপ লাগতেছে। খুবই ভাড়াটা কম কম হচ্ছে, এইরকম লোকজন বাড়াচ্ছে না এই গরমে, খুবই সমস্যা। ভাড়া মারতে কষ্ট হচ্ছে, এত সময় ভাড়া ভালোই হয়, এখন অল্প হচ্ছে ভাড়া, এইরকমই হচ্ছে। না, বাড়াচ্ছে না, ফাঁকা ফাঁকা। চরম গরম পড়ছে, গরমের কারণে বেচাকেনা হচ্ছে না ভালো। আমরা বসে বসে দিন পার করছি, ব্যবসা বাণিজ্য নাই তো। গরমটা হঠাৎ করে যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো, বৃষ্টি পড়লে ভালো হতো। বৃষ্টি না হওয়ার কারণে বেচাকেনা কম হচ্ছে, লোকজন আসছে না। গরমে কুষ্টিয়ায় জনজীবনের খুব বিপন্ন অবস্থা। বিশেষ করে রাস্তাঘাটে বের হইলে বাইক টাইক চালাইতে গেলে হচ্ছে চোখে যে গরম বায়ুর প্রভাব পড়তেছে, এতে মনে করেন যে জনজীবন পুরো অস্বস্তিতে আছে। তো এই বিষয়ে যদিও এটা প্রাকৃতিক বিষয়, তবে আমাদের সচেতন হওয়া উচিত। আর আমার যেটা মনে হইতেছে যে এটা হওয়ার যে কারণ, সেটা হলো যে গাছপালা কেটে ফেলা হয়েছে রাস্তার পাশ থেকে। যেমন আমি একটু আগে হচ্ছে কুমারখালীর ওই রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তার পাশে আগে গাছ ছিল অনেক, তো ওই রাস্তায় আগেও যাতায়াত করছি, তখন এতটা গরমের মানে তীব্রতা টের পাইনি। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আসাই যাইতেছে না, মনে হচ্ছে যে গরম হাওয়া ছাড়তেছে। তো আমাদের আসলে এই পরিবেশ বিষয়ে একটু সচেতন হওয়া উচিত, এবং আমাদের যারা অভিভাবক প্যানেল আছে, যেমন হচ্ছে যে পৌরসভা কর্তৃপক্ষ কিংবা যে যারা আমাদের নেতা টেতা আছে, বা আমাদের আশেপাশে যারা আছে, এবং আমরা শিক্ষার্থী সমাজ যারা আছি, শিক্ষক সমাজ যারা আছে, এদেরকে এই বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়া উচিত। এই যে রাস্তার পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে গাছ লাগানো উচিত, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা উচিত। আসলে কুষ্টিয়া শান্তি শহর, কিন্তু যেভাবে গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, এক শ্রেণীর মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। যারা সাধারণ মানুষ, খাটিয়ে খাওয়া মানুষ, তারা দেখা যাচ্ছে কাজ করতে যায়, কাজ করতে পারছে না, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানে সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে। হ্যাঁ, আসলে এর সমাধান কি আমরা নিজেরাও জানি না। মানে এক শ্রেণীর লোক প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আর গরমে হচ্ছে বিভিন্ন রোগ বালাই, ডেঙ্গু তো আসেই, তার সাথে সাথে রোগ বালাই, ডায়রিয়া, বিভিন্ন সমস্যাগুলো তৈরি হচ্ছে। তাহলে প্রতিরোধ কীভাবে করবো জানি না। আমাদের মনে হয় যদি সরকারের পক্ষ থেকে এইসব ব্যাপারে আরও যদি গাছপালা লাগায় যদি কোনো সমাধান করা যায় দ্রুত, তাহলে মনে হয় ভালো হয়। আর দিনকে দিন তাপমাত্রা তো বেড়েই যাচ্ছে, এটা সমাধান করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার উদ্যোগ না নিলে সমাধান সহজে হবে না। তাপদাহ চলছে, তাতে বোঝা যাচ্ছে যে দেশের বিরাজমান তাপমাত্রা চরমে পৌঁছেছে, যা গতকালকেও এটা দেখা গেছে। তো আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, সেই অনুপাতে আশা করা যায় হয়তো ভবিষ্যতে কমবে, এরকম আশাবাদী। তো এটা উপরওয়ালার ইচ্ছা, তার উপরে তো আর আমাদের হাত নেই জনসাধারণের।